রেমালে মাছ ধরার চেষ্টা চলতেছে বন্যার পানিতে। দেখা যাক এই উজানের পানিতে কি মাছ পাওয়া যায়। বাড়ির উঠানে রীতিমতো অবিশ্বাস্যভাবে মাছ ধরা হইতেছে। এর আগে আসলে কখনো দেখিনি বাড়ির উঠানে যে এইভাবে মাছ পাওয়া যায় বা ধরা যায়। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাইতেছি। কিন্তু আমরা বাড়ির উঠানে মাছ ধরা হইতেছে, ভাবা যায়। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, কি মাছ পাওয়া যায় আপনাদের দেখাই। বাড়ির উঠানে চারোদিকে পানি, দেখেন এই যে পানি আসতেছে কিভাবে, প্রচুর পানি। পানিতে মাছও অবশ্য আছে, কারণ এত পরিমাণে পানি আসতেছে। চারোদিকে একদম এই যে গোলাপি। বৃষ্টি বাতাস একদম খারাপ অবস্থা, চারদিকের অবস্থা বন্যা। এই যে মাছ উঠছে, তো অবিশ্বাস্য ব্যাপার। দেখেন দেখেন কি মাছ উঠলো, পুঁটি মাছ মনে হয় না? ও মিলে গেল যে মাছের ওই যে পুকুরগুলো তলাইছে না, এই যে আমাদের পুকুরে মাছই আছে। এ নিয়ে যাও, ভালো নিয়ে যাও। দেখেন এই যে অবিশ্বাস্য হিমালয়ে বাড়ির উঠানে মাছ পাওয়া যায়। কত বড় মাছ, মাছের সাইজ হচ্ছে। দেখেন কীভাবে মাছটা উঠলো। এদিকে যে পানির যে স্রোত, আমার মনে হয় আরও মাছ আছে। চারোদিকে একদম এই যে প্লাবিত, দেখছেন? এই এতটা প্লাবিত, তো মাছ আসাটাই স্বাভাবিক। বাহ, দেখি বেশ ভালো সাইজের। আবার খেপলা জাল মারা হইতেছে, দেখা যাক আবার কি মাছ ওঠে। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাইলে মাছ উঠবে না। মাছ আছে, মানে এত পরিমাণে প্লাবিত হয়েছে, মাছ আসাটাই স্বাভাবিক। প্রচুর পরিমাণে মাছ। ট্যাংরা মাছ আসার কথা, কিন্তু ট্যাংরা মাছ দেখতেছি। এ বড় জাল হইলো আরো মাছ পাওয়া যায়। দেখে মানে আয় না, আইসে উঠে না, মানে উঠছে মাছ দৌড়ি করে, তো যার কারণে তারপরও দেখেন বাড়ির জন্য অবিশ্বাস্যভাবে মাছ পাওয়া যায়। ঘূর্ণিঝড় আসলে এখন আঘাত হানেনি, কিন্তু পানি একদম চারোদিকে চলে আসছে।